শয়তান। এই ঘরটা ঝাড়ু দাও তো, আমার একটু চা খাওয়াইও। কি ব্যাপার? আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমার কি ভূতে টুতে ধরছে নাকি? আমি তো ঘরে ছিলাম। বাসায় যে রাস্তার মানুষ কেমনে তাকাই আছে আমার দিকে। এই কামটা করলো কি? পুরো জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। কি অবস্থা! এই কই তুমি? কি হইলো? কই তুমি? কিসে? আচ্ছা, আমি ওখানে কেমনে গেলাম? কোনখানে? ওই যে বাইরে। বাইরে মানে? আরে আমি বস্তার ভিতরে ডাস্টবিনে শুয়ে আছি, বুঝলাম না কিছু। কেমনে গেলাম? দেখছো শয়তানের বাচ্চা এখন আইতাছে না। 9টার উপরে বাইজা গেছে, এখন আহে। ঘরটা কি ময়লা হয়ে রয়েছে, কখন আইব? জিদে শরীরটা ফাইটা যাইতেছে, ঘুম আসতেছে। আইসে মনে হয়। আসছো তুমি? আসতে এত লেট হয়েছে কেন? এদিকে দাও, একটা দাও। এনো, ঘরটা ঝাড়ু দিয়ে দাও। কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। সকালেও তো যাওয়ার সময় ঘরটা ঝাড়ু দিয়ে যেতে পারতা। তাড়াতাড়ি দাও, আমার খুব ঘুম আসতেছে। আর হ্যাঁ, ঘরটার ঝাড়ু দিয়া ময়লাগুলো বাইরে ফেলে দিও। আর পাকঘরে কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে, এগুলো নিয়ে ফেলে দিয়ে এসো তাড়াতাড়ি। মেজাজটা যা খারাপ হইতেছে না, ইয়ান গজ আরো দিন সারা একটা দিন বাসার মধ্যে থাকে, কোনো কাজই করে। তাড়াতাড়ি। বস্তা রাখছে কই? বস্তা, বস্তা দরকার। বাবা বাবা, কি ওজন! শয়তান। এই ঘরটা ঝাড়ু দাও তো, আমার একটু চা খাওয়াইও। কি ব্যাপার? আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমার কি ভূতে টুতে ধরছে নাকি? আমি তো ঘরে ছিলাম। বাসায় যে রাস্তার মানুষ কেমনে তাকাই আছে আমার দিকে। এই কামটা করলো কি? পুরো জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। কি অবস্থা! এই কই তুমি? কি হইলো? কই তুমি? কিসে? আচ্ছা, আমি ওখানে কেমনে গেলাম? কোনখানে? ওই যে বাইরে। বাইরে মানে? আরে আমি বস্তার ভিতরে ডাস্টবিনে শুয়ে আছি, বুঝলাম না কিছু। কেমনে গেলাম? কেমনে গেছো বলতে পারবো না? না। কালকে রাত্রে আমি যখন বাসায় আসছিলাম না, হ্যাঁ। তখন তুমি আমারে কি দিছিলা? ঝাড়ু দিছিলা।
বলছো কি যে বাসাটা ঝাড়ু দিতে, দিয়া ময়লাগুলি বলছো ফালাই দিতে, রান্নাঘরে বলছো অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে এগুলিও ফালাই দিতে। তো অপ্রয়োজনীয় জিনিস বস্তাত করে নিয়ে বাইরে ফালাই দিছি। আমি অপ্রয়োজনীয় জিনিস? এদিকে এসো। আমি অপ্রয়োজনীয় জিনিস? হ্যাঁ, তোমার এত বড় সাহস কে দিছে? তুমি আমারে বাইরে ফালাই দিয়ে আসছো। কত বড় সাহস তোমার? হ্যাঁ, তোমারে আমি বাসা থেকে বের করে দিব। আমি সারা রাত বাইরের ময়লার মধ্যে শুয়ে আছিলাম, যদি কেউ এসে আমার কিছু করে ফেলে তো তখন কি হইতো? ভালো হইতো। মালা কেন? তোরে তো এনে ফালাইছি, আমার মন চাইছিল কি জানোস, তোরে বুড়ি গঙ্গাত নিয়ে বস্তা সহ নিয়ে দাপ করে ফালাই দিয়ে আসি, বুঝছ নাই? তোরে বিয়ে করে আনছি কেন? কথা কস না কা? তোরে বিয়ে করে আনছি কেন? তোর এই রূপবান চেহারা, গুলো চেহারা দেখে 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 কেটে কি ফানি কেমন চল কামু? কথা কস না কা? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে আমারে কস কি যে বাসাটা ঝাড়ু দেন, রাত্রে বাসায় আসলে তুই আমারে কস কি ঘরটা ময়লা হয়ে গেছে ঝাড়ু দেন। কি পেয়েছস? ঝাড়ু দিলে কি তোমার হাত ক্ষয় হয়ে যাবো? তুই কি করস? তুই কি করস? কথা কস না কা? তুই করসটা কি? তুই করসটা কি? তোর মাথার ভিতরে তো, তোর মাথার ভিতরে তোর মা যত সব কুবুত দিয়েছে সব ঢুকে দিয়েছে, আর তুই এগুলি এই বাসার মধ্যে অ্যাপ্লাই করস। হ্যাঁ, সকাল 8টা বাজে বাসার থেকে বাইরে, সারাদিন অফিস করি, রাত্রেবেলা বাসায় এসে আবার ভাত রান্না করতে হয়, তরকারি রান্না করতে হয়। তুই সারাদিন কি করস? কথা কস না কা? তুই সারাদিন কি করস? কথা কস না কে? তুই সারাদিন বই মোবাইল টিপস আর ঘুমাস, এমনি ঘুমাস? হ্যাঁ, কাপড় চোপড় গোছা, তোর বাইর করে দিই মানে উঠ, উঠ না কা, উঠ বাসাতে বাইরে। কই যাবো? কোনো জায়গায় যাবো না। তোর বাপের বাড়ি যাবি। কেন? তোর বাপের বাড়ি যে এগুলি করিস, আমার বাসায় এগুলি চলবো না। 2 বছর তোরা সহ্য করছিস, আর সহ্য করুম না। তুই লিমিট ক্রস করে ফেলাইছস। মেয়ে মানুষ হয়েছে ঘরের সৌন্দর্য, মেয়ে মানুষ ঘরের সমস্ত কাজ করে, মেয়ে মানুষ রান্না বান্না করবো, প্লেট ধুইব, ঘর গোছায় রাখবো, স্বামীর সেবা যত্ন করবো, এগুলি তো মেয়ে মানুষের কাজ না পুরুষের কাজ? নির্লজ্জ মহিলা, আবার ঘুমের তো কইল আমার একটা চা দাও তো। তোর চা মাঝে মাঝে মন চাই কি জানাস, মুইতে তোর চার লগে মিক্স করে তারপরে তোরা খাওয়াই দি। বদমাইশ, চেহারার দিকে মনে কি একটা জজিয়া কি বন মানুষের চেহারা বানাইছস। এই যে এত সাজস গোছস পার্লার যাস, লাভ কি? চেহারা দেয়া যায় কি জানাস, আস্তে একটা শয়তান মহিলার মতো এরকম দেয়া যায়, হিংসতার মতো। যা কাপড় চাপড় গোছা। গুছামো না। তখন তোর বাপের বাড়ি চলে যাবি, একটা সেকেন্ড তোরে আমার বাসায় রাখতে পারছি না। সামান্য একটু ঘর ঝাড়ু দিতে কইছি দেখা। খালি গজ ঝাড়ু দিতে কস, খালি গজ ঝাড়ু দিতে কস, আরো যে কত কিছু করস এগুলি তো আমি কইতে চাই না, লজ্জা আমার মুখ দিয়ে কথা বাইরে না তো। হ্যাঁ, বেশি সাহস বেড়ে গেছে গা। ভুল করছিলাম, বস্তাটা স নিয়া এমন জায়গা ফালাই আসতাম ওখান থেকে আইতে পারতি না, একদম ভালো হইতো। তোমার কি একটু মায়া লাগে না? কোনো মায়া নাই, কোনো মায়া নাই। যে বউ তার স্বামীর দিয়ে ঘর ঝাড়ু দিয়ে আইতে পারে, হ্যাঁ, আরো কত কিছু করায়, এই বইয়ের লাগে মায়া। আমার মা যে আমার বাপের দিয়ে করো, আমার বাপ তো কিছু করে না। তুমি কেন কথা বলো? তোর মা বাবাটা কি আমার উপরে অ্যাপ্লাই করতেছাস? তোর মন চাই কি জানাস, কি আছে বাসা, তোর মন চাই কি জানাস, সোফা এটা আছে না, এটা সব তোর যাইতে একবার সোফার নিচে ফালাই দি, বুঝছিস? বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুই করছিস। সংসারের ভিতরে তুই অশান্তি সৃষ্টি করছিস, তোর বিবেক নাই। তোর যদি বিবেক থাকতো তুই কি করতে জানোস, যে আমার জামাইটা সারাদিন বাইরে পরিশ্রম করে, বাসায় আসবো, সুন্দর করে আসলে ফ্রেশ ট্রেশ হইলে খাবারটা সামনে বাইরে দিই, তুই যাই কি করস, ঘুমাস, জমিদারি পাইয়া গেছিস, কিছু বলি না দেখিয়া। এমন থেকে খালি কমু না, এমন থেকে খালি এই যে তাপ তাপ করে মারি দিব। বউর সাথে কাজ করার সুন্নত। কি কি কইছস? বউর কাজ করার সুন্নত। আমার মন চাইতে কি জানোস, এই সিঁড়িটার টাইম নেই না, আমার মাথার উপরে মারে। যে মহিলা ফরজ নামাজের খবর থাকে না, হে আইছে সুন্নত। শয়তানের চেহারা তোর থেকে ভালো আছে।
খালি আমি দেখে বাচ্চা গেছিস, অন্য কোনো বেটা হইলে তোরা প্রতিদিন হইতে যে এমনি এমনি মুড়াইতো তোরে, ফালায় খালি পুণ্যাইতে, এরপর তুই সোজা হইতি বদমাইশ। তুই দেখুন এমনি থাকে এনে খাড়া, এনে খাড়া, এনে আজকে তুই ঘরের ভিতরে যদি এক বিন্দু ময়লা থাকে না, ওই ময়লার এমনি লইয়া তোর জিভ বেটার এমনি টান দিয়ে নে, এবার জিভের মধ্যে এমনি এমনি লাগাই দিব, এরপরে খাবি। আর সকালবেলা উঠবি 7টা বাজে, উঠটা নাস্তা বানাবি, ভাত রান্না করবি, বুয়ারে না করে দিবি আজকে, এখান থেকে তুই সব কাজ করবি। যদি বুয়া বাসায় যদি কোনো কাজ করতে হয় না, রাখ, তুই তো শয়তান। সিসি ক্যামেরা লাগাই দিব রুমের ভিতরে, কোন জায়গায় কি করস না করস সব তো আমি অফিস থেকে বয়ে বয়ে দেখতে পারবো। আর যদি খালি গাড়টা ঝাড়ু দাও তো খালি যদি মুখ দিয়ে আসো না, মনে কর যে 100 কেজি ওজনের একটা গুসা দিন তো সোবার মধ্যে। শয়তান বেটা। জীবনটা তেজপাতা বানা নিয়েছে। বাবারা বাবা নিয়ে গেছি, ভুল করছিলাম। ময়লার ডাস্টবিন আছে না, গন্ধ বাইরে বিশ্রী পচা গন্ধ, এনে ফালাই দিয়েতাম, এটাই ভালো আছে। আর একদিন দেখে লই ওজন না হলে 70 কেজি ওজন হইব, পুরো ঘাটটা ব্যথা করতেছে। এরপরে তোরে মুখ টুক বাইন্দা নিয়ে একবারে ঠিকই জায়গার মধ্যে ফালাই দিয়ে, এই নাস্তা দে চালু করে অফিসে যাবো।